হ্যালো ভিউয়ার্স, তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজ আমরা শিখব ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড স্পিকিং ইংলিশ এর এপিসোড 1। তো এপিসোড 1-এ থাকছে তোমাদের জন্য টেন্স। আসলে ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পিকিং ইংলিশ শেখার জন্য টেন্স শেখার কোনো বিকল্প নেই, তোমাকে টেন্স শিখতেই হবে ভালোভাবে। আর এই এপিসোডে আমরা শিখব টেন্স যেভাবে আয়ত্ত করলে ফ্রি হ্যান্ড রাইটিং বা স্পিকিং ইংলিশ শেখা যাবে, আমরা সেভাবেই শিখব সবচেয়ে সহজভাবে এবং সঠিক পদ্ধতিতে। চলো শিখে নিই। তো দেখো, টেন্স টেন্স কাকে বলে প্রথমে দেখো। সমাপিকা ক্রিয়ার কালকে টেন্স বলে। তো এই সংজ্ঞায় দেখা যায় যে সমাপিকা ক্রিয়া, তো তোমাকে জানতে হবে সমাপিকা ক্রিয়াটা কি। দেখো, সমাপিকা ক্রিয়া এর ইংলিশ হলো ফাইনাইট ভার্ব। যে ক্রিয়ার কাজ শেষ হয়ে যায় এবং টেন্স দ্বারা পরিবর্তিত হয় সেটিই হলো সমাপিকা ক্রিয়া। তোমরা এই টপিক্সটা সম্পর্কে, এখানে যে সমাপিকা ক্রিয়ার ইংলিশ হলো ফাইনাইট ভার্ব, তো ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আমার একটা ভিডিও দেওয়া আছে, দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেই ক্লাসটা দেখে নিতে পারো ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে সঠিক ধারণা পেতে। তো এখানেও আমি ধারণা দিব। তো দেখো, তো এখানে সমাপিকা ক্রিয়ার কাকে বলে? যে ক্রিয়ার কাজ শেষ হয়ে যায় এবং টেন্স দ্বারা পরিবর্তিত হয় সেটিই হলো সমাপিকা ক্রিয়া। আর অসমাপিকা ক্রিয়াটা কি? অসমাপিকা ক্রিয়ার ইংলিশ হলো নন ফাইনাইট ভার্ব। তো দেখো, যে ক্রিয়ার কাজ শেষ হয় না এবং টেন্স দ্বারা পরিবর্তিত হয় না সেটিই হলো অসমাপিকা ক্রিয়া। তো এরপরে দেখো, অসমাপিকা ক্রিয়াগুলো হলো পড়তে, খেলতে, যেতে, যে, এসে, খেয়ে, পড়তে পড়তে, খেলতে খেলতে, যেতে যেতে ইত্যাদি। তো এগুলো হলো অসমাপিকা ক্রিয়া। একটা বাক্যের ভিতরে কোনটা সমাপিকা ক্রিয়া এবং কোনটা অসমাপিকা ক্রিয়া বোঝার জন্য উদাহরণগুলো দেখো। আমি খেলতে গেলাম, এই সেন্টেন্সটা যদি আমরা বলি যে আমি খেলতে, তাহলে কিন্তু বাক্যটা পরিপূর্ণ অর্থ পায় না। কিন্তু আমি যদি এই খেলতেটা বাদ দিয়ে যদি বলি যে আমি গেলাম, তাহলে কিন্তু দেখো অর্থটা পরিপূর্ণ হয়। তাই আমরা জানি যে যেই সেন্টেন্সটায় ক্রিয়া বাক্যটাকে সমাপ্ত করবে না এবং টেন্স চেনা যাবে না, সেটা কিন্তু হবে অসমাপিকা ক্রিয়া। তাই এখানে আমি খেলতে, এখানে খেলতেটা হলো অসমাপিকা ক্রিয়া। আর যেহেতু আমি গেলাম, এটা দ্বারা বাক্যটা পরিপূর্ণতা পাচ্ছে এবং এই গেলাম দ্বারা কিন্তু টেন্সও পরিবর্তন করা যায়। যেমন আমি বলতে পারি যে আমি গিয়েছিলাম, আমি যাব, এরকমভাবে বলা যায়। কিন্তু আমি খেলতে, এটা দিয়ে কিন্তু তুমি টেন্স পরিবর্তন করতে পারবে না। তাই এখানে খেলতে হলো অসমাপিকা ক্রিয়া এবং গেলাম হলো সমাপিকা ক্রিয়া। তো এর পরের উদাহরণটা দেখো, সে পড়তে পড়তে ঘুমিয়ে পড়ল। এখানে দেখো, সে পড়তে পড়তে যদি আমি বলি যে সে পড়তে পড়তে, অর্থটা কিন্তু পরিপূর্ণতা হয় না। আর আমি যদি বলি যে সে ঘুমিয়ে পড়ল, তাহলে কিন্তু অর্থটা পূর্ণতা পায়। তাই এখানেও কিন্তু পড়তে পড়তে হলো অসমাপিকা ক্রিয়া আর এখানে ঘুমিয়ে পড়ল হলো সমাপিকা ক্রিয়া। বড় একটা উদাহরণ দেখো, কলেজে গিয়ে একটি ক্লাস করে বাড়ি এসে ভাত খেয়ে আমি ঘুমিয়ে পড়লাম। তো দেখো, কলেজে গিয়ে অর্থটা কিন্তু শেষ হচ্ছে না। একটি ক্লাস করে, বাড়ি এসে, ভাত খেয়ে, এইটুকু বললে কিন্তু তুমি কিছু বুঝতে পারতেছো না যে সেন্টেন্সটা দ্বারা কী বোঝাচ্ছে। কিন্তু যদি তুমি বলো যে কলেজে গিয়ে, শুধু যদি বলো যে আমি ঘুমিয়ে পড়লাম, অর্থটা কিন্তু পরিপূর্ণ হচ্ছে। তাই এখানে ঘুমিয়ে পড়লাম, এটা কিন্তু সমাপিকা ক্রিয়া। কিন্তু এই জায়গায় যে গিয়ে, এরপরে ক্লাস করে, এসে, খেয়ে, এইগুলো কিন্তু তোমার অসমাপিকা ক্রিয়া। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো চলো এরপরে দেখি আমরা। একটা ইংলিশ সেন্টেন্সের স্ট্রাকচার হবে এরকম যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর বাংলায় সেই সেন্টেন্সটা সাজাতে হবে প্রথমে কর্তা, এরপরে কর্ম, এরপরে ক্রিয়া। তো একটা ছোটো সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জাস্ট এক্সট্রা স্ট্রাকচারটা দিয়ে দিলাম। তো এর পরের এপিসোডে তোমাদের বড় বড় সেন্টেন্স কীভাবে তৈরি করা যায় সেগুলো শেখাবো। তো এখানে দেখো, আই ইট রাইস, এখানে আই হলো সাবজেক্ট, ইট হলো ভার্ব, রাইস হলো অবজেক্ট। তো এখানে আমরা যখন বাংলা বলছি তখন বলছি কিন্তু যে আমি ভাত খাই, আমি কিন্তু বলছি না যে আমি খাই ভাত, আমরা বলতেছি আমি ভাত খাই, অর্থাৎ আগে বসতেছে সাবজেক্ট অর্থাৎ কর্তা,
এরপরে বসতেছে কর্ম, অর্থাৎ এরপরে বসতেছে ক্রিয়া। খায় হচ্ছে ক্রিয়া বা ভার্ব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা টেন্সটা শিখে নিই। দেখো, টেন্সেস আর অফ থ্রি কাইন্ডস, অর্থাৎ টেন্স হলো তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। অর্থাৎ এই প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এই তিনটার আবার প্রতিটার আবার চারটা করে রূপ। আমরা যখন দেখো ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এর আগে যদি আমি প্রেজেন্ট লাগাই তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি পাস্ট লাগাই তাহলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর ফিউচার লাগালে হবে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, খুব ভালোভাবে মনে রাখবে। তো এরপরে দেখো, অল ইনডিফিনিট টেন্স। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ সমাপিকা ক্রিয়ার সাথে অতিরিক্ত কোনো বর্ণ বা লেটার থাকে না, মূল ক্রিয়া থাকে। খুব ভালোভাবে মনে রাখবে। কি বললাম? যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ সমাপিকা ক্রিয়ার সাথে অতিরিক্ত কোনো বর্ণ বা লেটার থাকে না। আর এর আগেই কিন্তু আমরা সমাপিকা ক্রিয়া কোনটা চিনে আসছি। এরপরে কী বলা হয়েছে? যে মূল ক্রিয়া থাকে। তো দেখো, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর এর আগে সাবজেক্ট এবং পরে অবজেক্ট, আমরা এই কথাগুলো বললাম না। এর আগে আমরা স্ট্রাকচার দেখাই এসেছি যে ইংলিশ সেন্টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর অর্থাৎ সাবজেক্ট প্রথমে এবং অবজেক্ট লাস্টে স্বাভাবিক ব্যাপার থাকবেই। তো আমরা মূল যে জায়গাটা পরিবর্তনের এবং লক্ষ্য করা যায় সেই জায়গাগুলো আমরা বলছি। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এরপর দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স এ সমাপিকা ক্রিয়ার সাথে ল, লে, লাম, ত, তে, তাম থাকে। আর ভার্বের পাস্ট ফর্ম বসবে। এরপরে দেখো ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স এ সমাপিকা ক্রিয়ার সাথে ব, বে, বেন থাকে। আর শ্যাল, উইল, অর্থাৎ শ্যাল বা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তো আমরা একবারেই তিনটা ইনডিফিনিট শিখব। তো এক্সাম্পলগুলো খেয়াল করো। আমি রান্না করি, আই কুক। এখানে সাবজেক্ট আর ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে কুক। তো এখানে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যদি বলি আমি রান্না করলাম, আই কুকড, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, এটা হলো পাস্ট ইনডিফিনিট। আমি রান্না করব, আই উইল কুক, তাহলে এটা হলো ফিউচার ইনডিফিনিট। আশা করি বুঝতে পেরেছো। তো আরও কিছু উদাহরণ দেখো তোমরা। তুমি নাচো, ইউ ড্যান্স। তুমি নাচলে, ইউ ড্যান্সড। তুমি নাচবে, ইউ উইল ড্যান্স। আমি আলোচনা করি, আই ডিসকাস। আমি আলোচনা করলাম, আই ডিসকাসড। দেখো একটা জিনিস খেয়াল করো, আমি আলোচনা করি, করির সঙ্গে কিন্তু অতিরিক্ত কোনো বর্ণ বা লেটার নেই। আর এখানে করলাম, করার সাথে এখানে লাম অতিরিক্ত বর্ণযুক্ত আছে, তাই এটা হলো কি বলতো? পাস্ট। তাহলে আমি আলোচনা করলাম, আই ডিসকাসড। আমি আলোচনা করব, আই উইল ডিসকাস। তো আরও কিছু এক্সাম্পল দেখো। সে চেষ্টা করে, হি ট্রাইস। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এখানে সে চেষ্টা করে, এখানে হি থার্ড পারসন, যার জন্য এখানে ভার্বের সঙ্গে এস বাই এস বসবে, তাই এখানে ট্রাইস হয়েছে। সে চেষ্টা করলো, হি ট্রাইড। সে চেষ্টা করবে, হি উইল ট্রাই। তোমরা এইভাবে তিনটা ইনডিফিনিটি একসঙ্গে চেষ্টা করবা এবং বারবার প্র্যাকটিস করবা, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে এবং এর মাধ্যমে তোমরা সেন্টেন্স খুব ইজিলি লিখতে পারবে, নিজে সেন্টেন্স তৈরি করতে পারবে। আমি শিখি, আই লার্ন। আমি শিখলাম, আই লার্নড। আমি শিখব, আই উইল লার্ন। তো এরপরে দেখো, তারা দারিদ্রতা দূর করে, দে রিমুভ প্রভার্টি। দে রিমুভ প্রভার্টি। এখানে দেখো রিমুভ অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এখানে আমি তারা দারিদ্রতা দূর করে, এখানে করার সঙ্গে কিন্তু বাড়তি কোনো লেটার বা বর্ণ নেই। তারা দারিদ্রতা দূর করলো, কী হবে? দে রিমুভড প্রভার্টি। তারা দারিদ্রতা দূর করবে, দে উইল রিমুভ প্রভার্টি। সূর্য উদয় হয়, দ্য সান রাইসেস।
এখানে দ্য সান থার্ড পারসন জন্য এখানে রাইসের সঙ্গে ইয়েসে যুক্ত হয়েছে। সূর্য উদয় হয়েছিল, দ্য সান রোজ, রাইসের পাস্ট ফর্ম রোজ। সূর্য উদয় হবে, দ্য সান উইল রাইজ। আশা করি বুঝতে পেরেছ। তো চলো এবার আমরা সব কন্টিনিউসগুলো শিখবো একবারে। দেখো, অল কন্টিনিউয়াস টেন্স, সকল কন্টিনিউয়াস টেন্স এর সমাপিকা ক্রিয়া চলমান অবস্থায় থাকে। যেই কালের চলমান অবস্থা সেই কালের কন্টিনিউয়াস টেন্স হবে। ব্যাপারটা কীরকম দেখো, সকল কন্টিনিউয়াস টেন্স এর সমাপিকা ক্রিয়া চলমান অবস্থায় থাকবে, অর্থাৎ কাজটা চলমান থাকবে। যেই কালের চলমান অবস্থা সেই কালের কন্টিনিউয়াস টেন্স হবে, সেটা প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, ফিউচারও হতে পারে। আর এখানে মূল কথা হলো ভার্বের সঙ্গে আইএনজি হবে, অর্থাৎ কন্টিনিউয়াস বললেই মূল ভার্বের সঙ্গে আইএনজি হবে। তো দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে অ্যাম, ইজ, আর। আর প্রতিটা কন্টিনিউয়াসে কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি হবে। আর ব্যতিক্রম হলো, অর্থাৎ তিনটা কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এদের সঙ্গে আলাদা আলাদা যে অক্সিলারিগুলো আসবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে অ্যাম, ইজ, আর, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ, ওয়্যার, আর ফিউচার কন্টিনিউয়াসে আসবে শ্যাল বি, উইল বি। এবার এক্সাম্পলগুলো দেখলে তুমি আরও ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং। আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। আমি যেতেই থাকবো, আই উইল বি গোয়িং। অর্থাৎ প্রথমটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পরেরটা পাস্ট কন্টিনিউয়াস, পরেরটা ফিউচার কন্টিনিউয়াস। এরপরে দেখো, তারা চেষ্টা করতেছে, দে আর ট্রাইং। তারা চেষ্টা করছিল, দে ওয়্যার ট্রাইং। তারা চেষ্টা করতে থাকবে, দে উইল বি ট্রাইং। এরপরে দেখো, সে খাচ্ছে, হি ইজ ইটিং। সে খাচ্ছিল, হি ওয়াজ ইটিং। সে খেতেই থাকবে, হি উইল বি ইটিং। দেখো, ওয়াল পারফেক্ট টেন্স, সকল পারফেক্ট টেন্স এ সমাপিকা ক্রিয়ার কাজটি শেষ হয়ে যায় এবং এর ফলটি থেকে যায়। যেই কালের ক্রিয়ার কাজটি শেষ হয়ে যায় সেই কালের পারফেক্ট টেন্স হবে। আর পারফেক্টের হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। সকল পারফেক্টেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। দেখো, প্রেজেন্ট পারফেক্ট হবে হ্যাভ, হ্যাজ, আর পাস্ট পারফেক্ট হবে হ্যাড, এবং ফিউচার পারফেক্ট হবে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। আর মূল ভার্বের ক্ষেত্রে বসবে পাস্ট পার্টিসিপল ফর্ম প্রতিটা পারফেক্টেই, সেটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক বা ফিউচার হোক। তো এবার এক্সাম্পলগুলো দেখো, আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি খেয়েছিলাম, আই হ্যাড ইটেন। আমি খেয়ে থাকব, আই উইল হ্যাভ ইটেন। আমার বাবা একটি স্কুল প্রতিষ্ঠা করেছে, মাই ফাদার হ্যাজ এস্টাবলিশড এ স্কুল। আমার বাবা একটি স্কুল প্রতিষ্ঠা করিয়াছিল, মাই ফাদার হ্যাড এস্টাবলিশড এ স্কুল। আমার বাবা একটি স্কুল প্রতিষ্ঠা করিয়া থাকবে, মাই ফাদার উইল হ্যাভ এস্টাবলিশড এ স্কুল। তিনি দারিদ্রতা দূর করিয়াছে, হি হ্যাজ রিমুভড পভার্টি। তিনি দারিদ্রতা দূর করিয়াছিল, হি হ্যাড রিমুভড পভার্টি। তিনি দারিদ্রতা দূর করিয়া থাকবে, হি উইল হ্যাভ রিমুভড পভার্টি। অর্থাৎ প্রথমটা হলো প্রেজেন্ট, পরেরটা পাস্ট, তারপরটা ফিউচার। প্রথমটা প্রেজেন্ট পারফেক্ট, পরেরটা পাস্ট পারফেক্ট, তারপরটা হলো ফিউচার পারফেক্ট টেন্স। তো এইবার চলো আমরা দেখব ওয়াল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সকল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এ সমাপিকা ক্রিয়ার কাজটি চলমান থাকবে এবং সময় উল্লেখ থাকবে, খুব ভালোভাবে মনে রাখবে। তো এখানে হবে ভার্ব প্লাস আইএনজি প্লাস টাইম, অর্থাৎ একটা সময়ের উল্লেখ থাকতেই হবে। দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে হ্যাভ বিন, হ্যাজ বিন, আর পাস্টে হবে হ্যাড বিন, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। আর তার সঙ্গে মূল ভার্বের আইএনজি থাকবে এবং একটা সময়ের উল্লেখ থাকবে প্রতিটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেই, সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অথবা ফিউচার কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটাই হোক। তো চলো এবার উদাহরণগুলো আমরা দেখে নিই। আমি 1 ঘন্টা ধরে যাচ্ছি,
I have been going for an hour. আমি 1 ঘন্টা ধরে যাচ্ছিলাম। I had been going for an hour. আমি 1 ঘন্টা ধরে যেতেই থাকব। I will have been going for an hour. আমার মা 1 ঘন্টা ধরে ঘুমাচ্ছে। My mother has been sleeping for an hour. আমার মা 1 ঘন্টা ধরে ঘুমাচ্ছিল। My mother had been sleeping for an hour. আমার মা 1 ঘন্টা ধরে ঘুমাতে থাকবে। My mother will have been sleeping for an hour. তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরের দ্বিতীয় এপিসোডে তোমরা পাবে কিভাবে বড় বড় সেন্টেন্স তৈরি করা যায় টেন্সের মাধ্যমে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।